ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্গা পুজো মেকআপ লুক। কিভাবে একদম মিনিমাম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করি সেটাই তোমাদেরকে দেখাবো। বিশেষ করে দুর্গা পুজোর সময় প্রচণ্ড গরম থাকবে, মেয়েরা সবাই মোটামুটি শাড়ি পরবে বা সালোয়ার পরতে পারে, যার যা ইচ্ছা সে সেটা পরবে। কিন্তু এই প্রচণ্ড গরমে অনেকে বুঝতে পারে না, অনেক কিছু ইউজ করে ফেলে স্কিনে। তো স্কিন খুব কেকি হয়ে যায়, ঘেমে মেকআপ গলে পড়তে থাকে। তো আমি একদম মিনিমাম প্রোডাক্ট দিয়ে, একদম অল্প প্রোডাক্ট দিয়ে কী করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কিছু কিছু একটু দামি প্রোডাক্ট রয়েছে, তো তার অল্টারনেটিভও আমি বলে দেবো যে চিপেস্ট ওয়েতে তোমরা কিভাবে কোনটা ইউজ করতে পারো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার স্কিনটাকে খুব ভালোভাবে প্রেপ করে নিয়েছি। এরপরে আমি প্রাইমার হিসেবে ইউজ করব ডক্টর শেথের নায়াসিনামাইড এই সানস্ক্রিনটা। এইটা স্কিনকে ভীষণভাবে ব্লার করে দেয়, আর এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট। এরপর যাতে আমার লিপস্টিক আমার ঠোঁটে খুব ভালোভাবে গ্লাইড করে, তাই জন্য আমি বেজলিনের এই লিপ বামটা ইউজ করে নেব। এরপর ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করব যে ফাউন্ডেশনটা, সেটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ম্যাকের NC25। এটা একটু প্রাইসি, প্রায় 4000 টাকার কাছাকাছি। বাট যদি কারুর এইটা কেনার অবস্থায় তোমরা না থাকো, তাহলে তোমরা প্যাকের এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। আমার শেড 2.3। আদারওয়াইজ তোমরা মেবলিনের এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, মেবলিন ফিটমি, যেটা অনেকেই ইউজ করো। আর আমার মেবলিনের শেড হচ্ছে 125। তো আমি প্যাকের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা ভীষণভাবে হাই কাভারেজ দেয়, আর আমি আমার স্কিনের মাঝখানের পোর্শনটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি মাঝখান থেকে ব্লেন্ড করতে করতে বাইরের দিকে যাব। কারণ কোনো মানুষের সামনে যখন আমরা দাঁড়াই, আগে আমাদের এই মাঝখানের পোর্শনটাই সবার আগে চোখে পড়ে, নাক, চোখ, ঠোঁট, এই জায়গাটাই সবার আগে চোখে পড়ে। তো ওই জায়গাটায় আমি ভালো করে কভার করে নিয়ে তারপর বাইরের দিকে ব্লেন্ড করে নেব। আর এইভাবে কিন্তু ফাউন্ডেশনটা একদম অল্প আমি ইউজ করছি, কারণ অতিরিক্ত ফাউন্ডেশন দিলে কিন্তু স্কিন কেকি হয়ে যাবে। আর আমার এই যে শেড পারফেক্টলি ম্যাচ করে আমি সেটাই ইউজ করি। অনেকে মনে করেন যে না, 1 শেড 2 শেড বেশি স্কিনের থেকে বেশি ফর্সা হওয়ার ফাউন্ডেশন ইউজ করা, বাট আমি আমার স্কিনের যে শেড আমি সেটাই ইউজ করছি। আর এরপরে আমি কনসিলার হিসাবে ইউজ করব ফিটমির এই কনসিলারটা। আমার শেড আই থিঙ্ক মিডিয়াম বা স্যান্ড হয়তো আমার শেড, বা মিডিয়াম, আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। তো আমি এইটা ভীষণই অল্প পরিমাণে, কারণ আমার ডার্ক সার্কেল আছে বাট খুব কম, তো আমি একদম অল্প পরিমাণে যাতে একটু হাইলাইট করে সেইভাবে আমি এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। এরপর মোটামুটি তোমরা সবাই জানো এই ফিটমির এই ফেস পাউডারটা আমার ভীষণভাবে ফেভারিট। ফিটমির লুজ পাউডার, সরি, এইটার শেড 20 লাইট। এইটা আমি ইউজ করে নিচ্ছি, খুব হালকাভাবে ব্রাশ করে নিচ্ছি। অনেকে অনেকটা করে মুখে দিয়ে নেয়, যেটাকে বেকিং করা বলে। বেকিং করলে কিন্তু পরে যখন ঘাম হবে ওই জায়গাগুলো ভীষণ কেকি হয়ে যায়। তো আমি খুব হালকা করে এয়ার ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি ব্লাশ হিসেবে ইউজ করব মেবলিনের এই ড্রিম টাচ মুজটা, আর মেবলিনেরই এই ব্লাশের কম্প্যাক্টের মতন এই ব্লাশটা। তো এই মুজটা দিলে না খুব হাইলাইটের একটা এফেক্ট দেয়, তো এটা আমি খুব অল্প পরিমাণে ইউজ করে নিয়েছি। কেউ যদি চাও তাহলে এটা যখন স্কিনে কোনো ফাউন্ডেশন দেওয়া ছিল না সেই সময় বেয়ার স্কিনেও ইউজ করতে পারো। আর এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি সেট করে নেব এই ব্লাশটা দিয়ে, খুব হালকাভাবে ব্রাশ করব, কারণ এটা খুবই পিগমেন্টেড। এরপর আমি আইব্রোটা করব। আইব্রো করার জন্য অলওয়েজ আমি লরিয়ালের এই পমেডটা ইউজ করি, কিন্তু যেহেতু ভীষণ গরম পড়বে, প্রচণ্ড ঘাম হবে, আইব্রোটাও যদি ঘামের মধ্যে গলতে থাকে আইব্রো কালারটা, তাহলেও খুব বাজে লাগবে দেখতে। আর আইব্রোটাও যাতে একটুও ভারী না হয়, তাই আমি এলফের এই আইব্রো পেন্সিলটা ইউজ করব। এটার এক সাইডে একটা স্পুলি ব্রাশ রয়েছে, আর এক সাইডে কাজলের মতন এইটা দিয়ে আমি আইব্রোটাকে একটুখানি ডিফাইন করে নেব, খুব হালকা হাতে, একদম ডিপ করব না। আমার আইব্রোটা এমনি পুরো ব্ল্যাক, তো খুব বেশি ডিফাইন করতে হয় না। যেগুলো একটু ফাঁকা ছিল সেইগুলো একটুখানি ফিল আপ করে নিলাম। এরপর আমি আইশ্যাডোতে যাব। আইশ্যাডোর জন্য আমি এলফের এই নিউড প্যালেটটা ইউজ করি, ভীষণ ভার্সেটাইল কালার দেয়। এমনি তো এই সময় দাঁড়িয়ে আমি অতিরিক্ত ডার্ক কালার ইউজ করি না, আমি চোখটাকে খুবই হালকা রাখতে পছন্দ করি। তো আমি আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নেব এই একদম নিউড কালারটা দিয়ে। এরপরে যে হালকা পার্পলিশ ব্রাউন কালারটা রয়েছে সেইটাকে দিয়ে আমি আইলিডটাকে কভার করে নেব।
এরপর যে দুটো গ্লিটার আছে তার মধ্যে থেকে যেটা একটু ব্রাউনিশ গ্লিটার কপার কালার, সেইটাকে আমি চোখের ওপরে আঙুল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। ভীষণই পিগমেন্টেড, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পিগমেন্টেড এটা। কেউ যদি বেয়ার স্কিনে এটা লাগাও, মানে চোখের ওপরে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই না করেই খালি এইটা আঙুল দিয়ে হালকা লাগিয়েও বেরিয়ে যেতে পারো। এরপর সব কিছু যাতে একদম ঠিকঠাক থাকে, যাতে কোনো রকম লাইন না ক্রিয়েট হয়, তাই জন্য আমি লাস্টে আইশ্যাডো ব্রাশ দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। এরপরে আমি অল টাইম আমার ফেভারিট, যতই অনেক কিছু দামি ইউজ করি না কেন, অন্য কিছু ইউজ করি না কেন, আমি ল্যাকমের এই আইলাইনারটার বাইরে যেতেই পারি না, কারণ এটা যেভাবে ম্যাট এফেক্ট দেয় সেরকমভাবে কেউ দিতে পারে না। আমি উইংড করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো তোমরা উইংডে আমার চোখে একদম ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। আমি অনেকবার ট্রাই করি, তাই জন্য আমি নর্মাল খুব হালকা একটা লাইন টেনে নিয়েছি, আর নিচে কাজল দিয়ে প্লামের এই কাজলটা আমি ইউজ করি। এইটা আই থিঙ্ক আমার কাছে 4 নম্বর কি 5 নম্বর কাজল পেন্সিল, প্লামের এই পেন্সিলটা পার্টিকুলার, কারণ এটা এতটাই স্মাচ প্রুফ, এতটাই বার্চ প্রুফ, ইভেন ওয়াটার প্রুফ, এতটাই ভালো। তো এটা লাগানোর পর আমি ইমিডিয়েট স্মাচ করে নিচ্ছি, কারণ এটা একবার সেটেল হয়ে গেলে কোনোভাবেই এদিক ওদিক হবে না। এরপরে আমি মেবলিনের মাস্টার ক্রোমের এই হাইলাইটারটা খুব হালকাভাবে ব্রাশ করে নেব, খুবই হালকাভাবে ব্রাশ করে নিচ্ছি, আর এইটা দিয়ে আইব্রোর নিচটা একটুখানি ডিফাইন করে নিচ্ছি। এরপরে আমি ম্যাকের এই খুব হাইপড লিপস্টিকটা আমার কাছে রয়েছে, এটা হচ্ছে রুবি বু। তো এইটা আমি ইউজ করব, কিন্তু যাদের কাছে এটা নেই তারা মেবলিনের এই শেডটা ইউজ করতে পারো। মেবলিনের এটা শেড হচ্ছে 634 বোল্ড ক্রিমসন, অথবা মেবলিনের এই পেন্সিলটাও ইউজ করতে পারো। আমি জানি না, এটা শেড হচ্ছে রেড 2, এটা এখন হয়তো পাওয়া যায় না, তোমরা একটুখানি খোঁজ নিতে পারো। এই পেন্সিলটাও ভীষণ ভালো, একদম ভীষণই ভালো কালার দেয়। তো আমি ম্যাকের রুবি বুটা ইউজ করে নেব। এটা কিন্তু ঠোঁটে একবার সেটেল হয়ে গেলে কোনোভাবেই ট্রান্সফার হয় না। যেহেতু আমার কাছে লাল টিপ ছিল না, তাই জন্য আমি একটা বেজ কালারের টিপের ওপর লাল লিপস্টিক লাগিয়ে ওইটা পরছিলাম, তো আমার সারা হাতে লেগে গেছিলো, কপালটাও ইভেন লাল হয়ে গেছিলো, তো কোনোভাবে ওটা ঠিক করে পরে নিয়েছি। এরপর খুব হালকা একটা কানের আমি পরে নিয়েছি, আর গলায় একটা চেইন টাইপের নেকলেস পরে নিয়েছি। চুলে আমি বেশি কিছু করতে পারি না, কারণ আমি জানি না কেন আমি চুলে স্ট্রেটনার দিই। স্ট্রেটনার তো দিতে হয় না, কারণ আমার চুল ন্যাচারালি এরকম, আর কোনো রকম কোনো হিটিং কোনো প্রোডাক্ট দিলেই আমার চুল ভীষণভাবে ঝরে পড়ে, ওই জন্য আমি চুল নিয়ে কোনো রিস্ক নিই না। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার মেকআপটা কিন্তু কোনোভাবেই ট্রান্সফার হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ টিস্যুতে, কোনোভাবেই ট্রান্সফার হবে না। ইভেন এটা ওয়াটারপ্রুফ, জল দিলেও যাবে না কোনোভাবেই। তো আমি খুব হালকাভাবে দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য। আর আমি না একদম ভুলে গেছিলাম মাস্কারা লাগাতে, তো আমি সবার লাস্টে মাস্কারা লাগিয়ে নেব, সেই ক্লিপটা আমি সবার লাস্টে অ্যাড করে দিয়েছি। তো আমি মেবলিনের ফলসি ল্যাশ লিফট মাস্কারাটা ইউজ করে নেব, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। তো এইটা চোখে দিলে কোনোভাবেই কোনো কিছুতেই ঘাম হোক কান্না হোক কোনোভাবেই চোখ থেকে নামবে না। সবার পুজো সবাই খুব ভালোভাবে কাটিও, সবার পুজো খুব ভালোভাবে কাটুক। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।